ব্যাচেলার্স ছিল মুসাশিনো ইউনিভার্সিটি জাপানে। তো ব্যাচেলার্স কমপ্লিট করার সময় আমি সেকেন্ড ইয়ার থেকে আমি মুসাশিনো ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাক্টর হিসেবে ছিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাক্টর। তারপর আমি দেশে আল সেন্টার যশোর নামের একটি সেন্টার, যশোরের একমাত্র অফিসিয়াল টেস্টিং সেন্টার যেটা আছে ব্রিটিশ কাউন্সিলের। তো ওই সেন্টারে আমি হেড অফ ওয়াইএলই, ইয়াং লার্নার্স ইংলিশ, এবং আইএলটিএস ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। তো আমার আইএলটিএস এর স্কোর হচ্ছে ব্যান্ড 8/9। আমি অলসো ডিইটি সার্টিফাইড, ডুওলিঙ্গো ইংলিশ টেস্টিং সিস্টেম সার্টিফিকেশন। ঠিক আছে। তো আমি বলতেই পারেন অনেকটা, কি বলবো, quite experienced in this field currently and qualified for this position. So আমি কাম্বুল একাডেমিতে একজন স্পোকেন ইংলিশ ট্রেনার হিসেবে আছি। আর এটা মোস্ট লাইকলি আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ নাম্বার ব্যাচ। আপনার ফোর্থ নাম্বার ব্যাচ এখানে আমার। তো আশা করি আমরা ভালো একটা রিলেশনশিপ বিল্ড করতে পারবো, সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারবো, এবং ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে কথা বলবো, নতুন নতুন কিছু শিখবো, প্র্যাকটিস করব। ঠিক আছে। তো তাহলে আমরা আর দেরি না করে আমরা আমাদের ফার্স্ট লেসনে চলে যাই। ঠিক আছে। তো আমাদের ফার্স্ট লেসন, ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রিটিংস। ঠিক আছে। তো আজকের লেসনে আমরা কাজ করব হচ্ছে নিজের পরিচয় দেওয়া নিয়ে এবং ভদ্রভাবে শুভেচ্ছা জানানো নিয়ে। ঠিক আছে। তো আমাদের আজকের মেইন গোল হচ্ছে কি, সুন্দরভাবে নিজের পরিচয়টা দেওয়া এবং ভদ্রভাবে শুভেচ্ছা জানানো। ঠিক আছে। তো আমাদের লেসন অবজেক্টিভ, আমাদের এই লেসনে আমরা কি করতে চাচ্ছি সেটা আমরা একটু দেখে নিই। By the end of this lesson, অথবা by the end of the lesson, students will be able to greet people politely in English, introduce themselves using simple sentences, use basic grammar, subject, verb plus object structure, apply new vocabulary related to greetings and introductions. তাহলে এই লেসন শেষে আমরা কি করতে পারবো সেটা আমরা এখানে বলা আছে। আমরা ভদ্রভাবে ইংরেজিতে মানুষকে কি শুভেচ্ছা জানাইতে পারি। তারপর আমরা নিজেদের পরিচয় খুবই সিম্পল সিম্পল বাক্যর মাধ্যমে, সাধারণ বাক্যর মাধ্যমে আমরা নিজেদের পরিচয় দিতে পারবো। তারপর আমরা বেসিক গ্রামার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট স্ট্রাকচারটা টুকটাক করে দেখে নিব। তারপর আমরা নতুন ভোক্যাবুলারি শিখব, গ্রিটিংস এবং ইন্ট্রোডাকশন রিলেটেড। ঠিক আছে। শুভেচ্ছা এবং পরিচয় দেওয়ার জন্য যেই রিলেটেড ভোক্যাবুলারি গুলো লাগে, আমরা সেই ভোক্যাবুলারি গুলো দেখে নিব। তো অনেকেই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আহ দেশে অনেক ঠান্ডা, সবাই মেবি কম্বলের নিচে ক্লাস করছেন। তো তবুও থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপনারা ক্লাসটা করুন, ইনশাল্লাহ ক্লাসটি অনেক ভালো লাগবে আপনাদের। সবাই আমরা ক্লাসটি করি, মনোযোগ দিই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখন আমরা একটু কিছু কমন ভোক্যাবুলারি অথবা শব্দ বা বাক্য এখানে দেখে নিই। ঠিক আছে। তো প্রথমে পার্ট 1, গ্রিটিংস, শুভেচ্ছা জানানো। ঠিক আছে। এবং এখানে কিছু কমন গ্রিটিংস, সাধারণত যেই শুভেচ্ছা আছে ইংরেজিতে, সেগুলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে। সো আমরা যখন এই ভোকাবুলারি গুলো পড়বো, আমি তিনবার তিনবার করে বা চারবার, পাঁচবার পাঁচবার করে কি আমরা, ওকে, তো আমরা এই ভোকাবুলারি গুলা আমি আপনাদেরকে তিনবার বা পাঁচবার করে করে রিপিট করে বলবো। আপনারা যেটা করবেন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও জিনিসটা বলবেন। ঠিক আছে। একটু জোরে উচ্চ স্বরে বলবেন, যাতে কি আপনাদের প্রনাউন্সিয়েশনটা ঠিক থাকে। ঠিক আছে। তাহলে কি আমরা একসাথে ভোকাবুলারিও শিখছি, তার সঙ্গে সঙ্গে কি আমরা আমাদের প্রনাউন্সিয়েশনটাও ঠিকঠাক ভাবে দেখে নিচ্ছি। ঠিক আছে। তাহলে
প্রথমে হচ্ছে হ্যালো, 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 হ্যালো। তারপর হচ্ছে হাই, হাই, হাই। তারপর হচ্ছে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তারপর গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। ঠিক আছে। তো এখানে দেখি, হ্যালো বাংলাতে আমরা হ্যালো বলে থাকি, হাই আমরা হাই বলি, গুড মর্নিং আমরা কি শুভ সকাল বলি। গুড মর্নিং এর টাইমটা কখন? দুপুর 12টা পর্যন্ত যে টাইমটা আছে সেই টাইমটা আমরা গুড মর্নিং ব্যবহার করি, এবং দুপুর 12টার পর আমরা গুড আফটারনুন ব্যবহার করি, এবং সন্ধ্যা থেকে আমরা কি গুড ইভিনিংটা ব্যবহার করি। ঠিক আছে। হাউ আর ইউ হচ্ছে কেমন আছেন। আই এম ফাইন থ্যাংক ইউ হচ্ছে আমি ভালো আছি, ধন্যবাদ। সাধারণত এটার উত্তর যখন কেউ আমাদেরকে জিজ্ঞেস করে হাউ আর ইউ, তখন আমরা বলি আই এম ফাইন থ্যাংক ইউ। ঠিক আছে। তাহলে এখন আমি আপনাদের থেকে কয়েকজনকে ডাকবো যারা এইগুলোর উচ্চারণটা একটু আমাদেরকে বলে শোনাবে। ঠিক আছে। তো যারা যারা ইন্টারেস্টেড বলার জন্য তারা একটু হ্যান্ড রেজ করবেন, আমি একজন একজন করে ডাক দিব। তাহলে প্রথমে হচ্ছে রিয়াজুল ইসলাম, রিয়াজুল ইসলাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। কমন গ্রিটিংস: হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। ওয়েল ডান, থ্যাংক ইউ রিয়াজুল ইসলাম, ভেরি গুড জব, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে শাহরুখ খান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম কি আসলে শাহরুখ খান? জি স্যার। ওয়াও, নাইস নেম। আচ্ছা, একটু ট্রাই থ্যাংক করুন ইউ তো স্যার। দেখি। গেস্টিং: হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ শাহরুখ খান। আমি জানি না আপনার নামটা বলতে আমার উইয়ার্ড লাগছে, কারণ সারা জীবন বলিউডে শুনে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড জব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো একটা জিনিস আমি একটু বলে দিই, অনেকেরই কিন্তু এখানে ইভিনিং এ একটু সমস্যা হতে পারে। আমরা সাধারণত বাংলায় যেটা বলি, আমরা এইটাকে যখন ইংলিশে বলতে যাই বাঙালিরা, তখন আমরা এটাকে ইভিনিং বলি অথবা ইভিনিং বলি। আমরা ইটাকে যদি একটু ইজি করতে চাই তাহলে আমরা জাস্ট এই ইটা বাদ দিব, উচ্চারণের সময় এই ইটা উচ্চারণ করা হবে না। ইভনিং, ইভনিং, ইভনিং। ঠিক আছে। তাহলে কি জিনিসটা একটু ইজি হয় উচ্চারণ করার জন্য, এবং উচ্চারণটা সঠিক হয়। ঠিক আছে। যারা যারা ইন্টারেস্টেড, আমি আবারও বলছি, যারা যারা ইন্টারেস্টেড ক্লাসে এইসব পার্টিসিপেট করার জন্য, তারা অবশ্যই হ্যান্ড রেজ করবেন। আমরা যারা হ্যান্ড রেজ করছে তাদেরকে চান্স গুলো দিচ্ছি। আচ্ছা, তারপর ফাহিম খান। ফাহিম খান আছেন? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। এক্সেলেন্ট জব, থ্যাংক ইউ সো মাচ ফাহিম খান, ভেরি গুড জব। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে ফারাবিকে। Yes, sir. একটু ট্রাই করুন তো দেখি। Hello. Hi.
Good morning. Good afternoon. Good evening. How are you? I am fine, thank you. ওয়েল ডান ফারাবি, ভেরি গুড জব, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে সঞ্জিদা আক্তারকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড জব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আসবে রূপা ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। ওয়াও ডান, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড জব। থ্যাংক ইউ স্যার। নো প্রবলেম। ওকে, সামনে আরো চান্স আসছে, তো টেনশন করার কিছু নেই। আমরা ফুল ক্লাসটা এরকম ইন্টারঅ্যাক্টিভিটিতেই রাখবো, ঠিক আছে? সো গ্রামার টিপটা আমি ফর নাও বলবো, আপনাদের প্রয়োজন নেই, আমরা পরের লেসনে গিয়ে এই জিনিসটা কভার করব। এখানে জাস্ট আপনাদেরকে হিন্ট দেওয়ার জন্য দেওয়া আছে। সো when we ask how are you, the subject is you and the verb is are. যেমন you are fine, are you fine, how are you, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ আমরা কি দেখলাম? আমরা হচ্ছে শুভেচ্ছা, তাই না? শুভেচ্ছার যেগুলো আছে সেগুলো আমরা ভোকাবুলারি গুলো দেখলাম। এখন আমরা দেখব নিজের পরিচয় দেওয়া নিয়ে কিছু। ওকে, তো এখানে আমরা দেখি এখানে কিছু সেন্টেন্স আছে, ঠিক আছে? তো আমরা ট্রাই করবো এই সেন্টেন্স গুলোতে আমাদের নিজেদের যে ইনফরমেশন আছে ওই ইনফরমেশন দিয়ে আমরা ট্রাই করবো এগুলো বলার, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে মাই নেম ইজ হান, ঠিক আছে? মাই নেম ইজ হান, আমার নাম হান। আই অ্যাম ফ্রম খুলনা, আমি খুলনা থেকে এসেছি, ঠিক আছে? আমি খুলনা থেকে এসেছি। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড, আমার বয়স 22 বছর। নাইস টু মিট ইউ, আপনাকে পেয়ে ভালো লাগলো। তো এখানে আপনারা যেটা করতে পারেন, আপনারা এখানে এই নামগুলোতে নিজেদের নাম বলতে পারেন। এখানে আপনারা নিজেদের বাড়ি কোথায় অথবা ডিস্ট্রিক্ট কোথায় ওটা বলতে পারেন। তারপরে এখানে আপনারা আপনাদের পেশাটা বলতে পারেন। এখানে আপনারা আপনাদের বয়সটা বলবেন, ঠিক আছে? তো এখানে কি মাই নেম ইজ হান, আই অ্যাম ফ্রম, আমি বলতে পারি ঢাকা। আই অ্যাম আ বিজনেসম্যান, আই অ্যাম 50 ইয়ার্স ওল্ড, নাইস টু মিট ইউ, ঠিক আছে? ওকে, তাহলে কি আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নাম, তারপর কি আমরা কোথা থেকে এসেছি অথবা আমাদের ডিস্ট্রিক্ট, তারপর আমাদের কি পেশা, তারপর আমাদের বয়সটা দিয়ে আমরা কি এখানে নাইস টু মিট ইউটা বলে দিব, ঠিক আছে? তো এটার জন্য আমরা এখন ডাকবো, এটার জন্য ডাকবো হচ্ছে এখানে আপনারা যেটা করবেন এখানে নিজেদের নাম, নিজেদের ডিস্ট্রিক্ট, নিজের পেশা এবং নিজের বয়স দিয়ে জিনিসটা পরিপূর্ণ করে বলবেন, ঠিক আছে? প্রথমে আমরা ডাকবো এমডি শাহিদুল ইসলাম। এমডি শাহিদুল ইসলাম, জি স্যার। হ্যালো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। I am I am Shahidul Islam. I am from Munshiganj. I am 45 years old. Uh, I am a employee. Sir,
জিনিসটা একটু ফলো Okay. করুন, আমি 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 বলি সিরিয়ালটা ফলো করার ট্রাই করুন, ঠিক আছে? প্রথমে নাম, তারপর কোথা থেকে এসেছেন, তারপর আপনার পেশা, তারপর আপনার বয়স, তারপর নাইস টু মিট ইউ বলবেন, ঠিক আছে? আরেকবার ট্রাই করুন তো। Okay, okay, sir. I am a Shahidul Islam. I am from Munshiganj. I am I am employee. I am an employee. I am 45 years old. Nice to meet you. ওয়েল ডান শাহিদুল ইসলাম, ভেরি গুড জব, থ্যাংক ইউ সো মাচ। Welcome, sir. তারপর আমরা ডাকবো হচ্ছে প্রবীর ত্রিপুরা। ইয়েস, থ্যাংক ইউ স্যার সুযোগ দেওয়ার জন্য। নো প্রবলেম, একটু ট্রাই করুন তো দেখি। মাই নেম ইজ প্রবীর ত্রিপুরা। I am from Chittagong. I am a student. I am a 27 years old. Nice to meet you. ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড জব। Thank you. তারপর আমরা ডাকবো হচ্ছে বাখতিয়ার উদ্দিন। বাখতিয়ার উদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। My name is Bakhtiar Uddin. I'm from Dhaka. I'm a teacher. I'm 30 years old. Nice to meet you. Nice to meet you as well. Thank you so much for participating. Thank you so much. Thank you. Very good job. Okay. তারপর আমরা ডাকবো হচ্ছে আশাকে। আশা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। My name is Asha. I am from Dhaka. I am a student. I am 22 years old. Nice to meet you. Thank you so much. Very good job. Well done, Asha. Good job. ওকে, থ্যাংক ইউ আশা, ভেরি গুড জব। আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে মরিয়াম ইসলাম। মরিয়াম ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। My name is Mariam Islam. I am from Rajshahi. I am a student. I am 10 years old. Nice to meet you. Well done. Thank you so much, Mariam. Very good job. Well, আচ্ছা, তারপর আমরা ডাকবো, কাকে ডাকা যায়? আমরা রেশমাকে ডাকি তো। রেশমা আছেন? তারপর আমরা ডাকবো মাহাদি হাসান সাকিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ট্রাই করুন তো দেখি। My name is Mahdi Hassan Saqib. I am from Dhaka. I am a student, but recently I am completed undergraduate program. I am 23 years old. Nice to meet you. Well done. Thank you so much, Mahdi Hassan. Very good job. Okay. So, আমরা কি এখন কি নিজেদের পরিচয়টা খুবই ইজিলি দিতে পারবো, তাই না? কারণ কি আমরা এখন স্ট্রাকচারটা দেখে ফেলেছি। আমরা এই স্ট্রাকচারটা ফলো করলে কি কিন্তু সুন্দরভাবে নিজের পরিচয়টা দিতে পারছি, তাই না? তো গ্রামারের একটা টিপ আছে। আই অ্যাম বলে আমরা কি তথ্য দিতে পারি, যেমন আই অ্যাম আমার নাম, আই অ্যাম আমার বয়স, আই অ্যাম আমার পেশা, ঠিক আছে? নাকি আই অ্যাম বলে আমরা কি এই তথ্যগুলো যোগ করে নিজেদের তথ্য দিতে পারি আর ইজিলি। যেমন আই অ্যাম হান, আই অ্যাম 22, আই অ্যাম স্টুডেন্ট, আই অ্যাম ফ্রম ঢাকা, ঠিক আছে? আই অ্যাম আ বিজনেসম্যান। এইভাবে আমরা নিজেদের তথ্যগুলো খুবই সুন্দরভাবে দিতে পারি, ঠিক আছে?
এখন আমরা দেখি ভোক্যাবুলারি, আমাদের ভোক্যাবুলারিটা দেখি। প্রথমে হচ্ছে হ্যালো, হাই, এগুলো কিন্তু আমাদের করা আছে, তাই না? তো এগুলো আমরা রিপিট করব না, আমাদের নতুন নতুনও এখানে ভোক্যাবুলারি আছে, আমরা ওগুলো পড়বো। তো হ্যালো হাই আমাদের ডান অলরেডি। তারপর গুড মর্নিং আমাদের ডান, গুড আফটারনুন আমাদের ডান, গুড ইভিনিং ডান, হাউ আর ইউ ডান, আই এম ফাইন থ্যাংক ইউ, এগুলো ডান, এবং ইউর ওয়েলকাম ডান। এই পেজটা আমাদের ডান না? তাহলে কি এখান থেকে নাইস টু মিট ইউটাও শেষ। তাহলে কি আমাদের এখন মেইন ইস্যু হবে এখান থেকে আমরা নতুন ভোক্যাবুলারি গুলো দেখবো, ঠিক আছে? তো প্রথমে আসছে গুড বাই অথবা শুধু ভাই। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে আগের থেকে একটু মার্ক করে রাখি, তারপর আমরা মজার একটা জিনিস দেখবো, ঠিক আছে? ওকে, তো প্রথমে হচ্ছে গুড বাই বা বাই, এটা হচ্ছে কি বিদায়, ঠিক আছে? আমি আবারও বলছি, গুড বাই, গুড বাই, গুড বাই, ঠিক আছে? অথবা শুধু বাই। তারপর হচ্ছে সি ইউ লেটার, সি ইউ লেটার, সি ইউ লেটার। টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার। ওকে, সো গুড বাই, সি ইউ লেটার, টেক কেয়ার। গুড বাই হচ্ছে কি বিদায়, সি ইউ লেটার হচ্ছে পরে দেখা হবে, টেক কেয়ার হচ্ছে নিজেকে খেয়াল রাখো। ওকে, তো এখন এটার মজার জিনিসটা হচ্ছে আমরা এই তিনটা কিন্তু অনেকগুলো ভেরিয়েশন অথবা কম্বিনেশন কম্বো হিসেবে ইউজ করতে পারি। যেমন আমরা কি বলতে পারি, গুড বাই টেক কেয়ার, এভাবে বলা যায়। অথবা আমরা শুধু গুড বাই বলতে পারি, শুধু টেক কেয়ার বলতে পারি, শুধু সি ইউ লেটার বলতে পারি। অথবা আমরা সি ইউ লেটার, গুড বাই, টেক কেয়ার, সি ইউ লেটার, টেক কেয়ার, গুড বাই, সি ইউ লেটার, টেক কেয়ার, গুড বাই, টেক কেয়ার, সি ইউ লেটার, অথবা টেক কেয়ার, সি ইউ লেটার, গুড বাই। এভাবে কি আমরা ডিফারেন্ট ভাবেও জিনিসটা বলতে পারি, আর সবগুলোই কিন্তু কারেক্ট হবে, একটাও কিন্তু ভুল হবে না, ঠিক আছে? তাহলে কি আমরা এভাবে কি মানুষকে বিদায় দিতে পারি অনেক সুন্দরভাবে। আর সাধারণত কিন্তু আমাদের বিদায়টা দিতেই হয়, তাই না? আমরা একটা কনভারসেশন শুরু করে যখন আমরা শেষ করতে যাব তখন কিন্তু আমাদের বিদায় দিতে হবে, তাই না? এবং এই বিদায়টাই আমরা এই তিনটি শব্দ বা বাক্য অথবা শর্ট সেন্টেন্স অথবা ফ্রেজেস, এগুলো বলেন, যেটাই বলেন এগুলোর মাধ্যমে আমরা বলতে পারি, ঠিক আছে? এখন এই যে জিনিসগুলো আসবে এগুলো হচ্ছে সবগুলো কিন্তু প্রশ্ন উত্তর। যেমন হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি, তোমার নাম কি, ঠিক আছে? এটা শুধু আমরা যখন একজনের সাথে পরিচয় হই আমরা কিন্তু শুধু উত্তর দিই না, আমাদের কিন্তু প্রশ্ন করতে হয়, আচ্ছা আপনার নামটা কি, তাই না? তো সেম ওয়েতে এখানেও আমরা ইংরেজিতেও দেখে নিই এই জিনিসগুলো কিভাবে বলতে হয়। তো হোয়াটস ইয়োর নেম হচ্ছে তোমার নাম কি, ঠিক আছে? হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি। কারণ আমরা কিন্তু আগে পড়েছি মাই নেম ইজ, তাই না? ওকে, মাই নেম ইজ, আমার নাম, মাই নেম ইজ, এখানে তারপর আমরা নিজেদের নাম বলবো। তারপর হচ্ছে ওয়ের আর ইউ ফ্রম, ওয়ের আর ইউ ফ্রম, ওয়ের আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন অথবা আপনি কোথায় থাকেন অথবা আপনার বাড়ি কোথায়, ঠিক আছে? মানে এটার উত্তরটা কি হবে, আই অ্যাম ফ্রম,
I am from Dhaka, I am from Bangladesh, I am from Khulna, I am from Rajshahi। এটা আপনাদের যেখানে আপনাদের অরিজিন ওটাই বলতে পারেন, ঠিক আছে। তারপর হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। I am dash years old, I am dash years old। ঠিক আছে, তাহলে কি আমরা প্রশ্ন দেখলাম হোয়াটস ইউর নেম, আপনার নাম কি অথবা তোমার নাম কি। মাই নেম ইজ এবিসি, আমার নাম এবিসি। ওয়্যার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। আই এম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে এসেছি। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আই এম 30 years old, আমার বয়স 30 বছর। ওকে, তারপর এক্সকিউজ মি, মাফ করবেন। এক্সকিউজ মি, মাফ করবেন। এক্সকিউজ মি, মাফ করবেন। সরি, 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 দুঃখিত। প্লিজ, 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 অনুগ্রহ করে। ইয়েস, নো। ওকে, এখন আমি আপনাদের থেকে ডাকবো, আপনারা বলবেন। আমরা হ্যান্ড রেজ করি এবং আমরা ডাকবো প্রথমে হচ্ছে তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ভোক্যাবুলারি গুলো বলুন তো গুড বাই থেকে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু গুড বাই থেকে ভোক্যাবুলারি গুলো একটু উচ্চারণ করে আমাদেরকে শোনাবেন। অবশ্যই। গুড বাই, গুড বাই অর বাই, সি ইউ লেটার, টেক কেয়ার, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ তাওহিদুল ইসলাম। ওয়ার আর ইউ ফ্রম? I am from Gazipur. How old are you? I'm 22 years old. Excuse me, sorry, please, yes, no. গুড, থ্যাংক ইউ সো মাচ তৌহিদুল ইসলাম, ভেরি গুড জব। তারপর আমরা ডাকবো হচ্ছে শাপলা আক্তার। শাপলা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ট্রাই করুন তো দেখি। জি, গুড বাই, বাই, সি ইউ লেটার, টেক কেয়ার, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ শাপলা আক্তার। হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম জামালপুর। হাউ ওল্ড আর ইউ? আই এম 20 years old. Excuse me, sorry, please, yes, no. গুড জব, থ্যাংক ইউ সো মাচ Thank শাপলা you. আক্তার, ভেরি গুড জব, ওয়েল ডান। ওকে, আরিশা। আরিশা, আরিশা আছেন? আচ্ছা, তারপর আমরা ডাকবো হচ্ছে বলো, What's your name? প্রথম থেকে বলো, শুনে নাই। Goodbye or bye. See you later. Take care. What's your name? My name is Nuha. Where are you from? I am from Noakhali. How old are you? I am 11 years old.
Excuse me. Excuse me. Sorry. Please. Yes or no. Thank you so much. Very good job, Arisha. Well done. Excellent. ওকে, তারপর আমরা ডাকবো হচ্ছে শাহাব উদ্দিন মীর। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Goodbye. Bye. See you later. Take care. What's your name? My name is Mohammad Shahabuddin Mir. Where are you from? I'm from Chatpur. How old are you? I'm 30 years old. Excuse me. Sorry. Please. Yes or no? Thank you, Well sir. done. Thank you so much. Thank you as well. You're welcome. ওকে, তারপর আমরা ডাকবো হচ্ছে দেলোয়ার হোসেন। Hello, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। একটু ট্রাই করুন তো দেখি। Goodbye or bye. See you later. Take care. What's your name? My name is Dalwar Hossain. Where are you from? I'm from Dhaka. How old are you? I'm 20 years old. Excuse me. Sorry. Please, yes or no. Well done. Thank you so much. Welcome, sir. You're most welcome as well. Okay, so তারপর আমরা ডাকবো হচ্ছে এমডি আশিককে। আচ্ছা, আশা। Good sir. Thank you sir আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। নো প্রবলেম, ট্রাই করুন তো দেখি। Goodbye. Bye. See you later. Take care. What's your name? My name is Asha. Where are you from? I am from Dhaka. How old are you? I am 22 years old. Excuse me. Sorry. Please. Yes or no? Well done. Thank you so much. Very good job. তারপর আমরা ডাকবো হচ্ছে প্রবীর ত্রিপুরা। Thank you, sir. সুযোগ দেওয়ার জন্য। Thank you so much for participating as well. একটু ট্রাই করুন তো দেখি। Goodbye. See you later. Take care. What's your name? My name is Robert Tripura. Where are you from? I'm from Shillong. How old are you? I'm 27 years old. Excuse me. Sorry. Please. Yes. Thank you, sir. Well done. Thank you so much, Probir. Very good job. Okay, তারপর আমরা ডাকবো সঞ্জিদা আক্তারকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু ট্রাই করুন তো দেখি। Goodbye or bye. See you later. Take care. What's your name? My name is Shanjid Akhtar. Where are you from? I'm from Norshindi. How old are you? I'm 20 years old. Excuse me. Sorry. Please. Yes or no? Thank you so much, সঞ্জিদা আক্তার। Very good job. Well done. Okay. তাহলে আমরা একটু রোল প্লে করবো এখন, ঠিক আছে? তো রোল প্লেটা কি হবে, আমাদের স্টুডেন্ট বি এ এবং স্টুডেন্ট বি থাকবে, ঠিক আছে? এখন আমরা দুজন দুজন করে ডাকবো। ওকে, আমরা অনেক কিছু শিখলাম। আমরা কি কি শিখলাম? আমরা এখানে কিছু গ্রিটিং শিখলাম, তারপর নিজেদের পরিচয়টা কিভাবে দিতে হয়, সাধারণ বাক্যে দেখলাম, একদম সাবজেক্ট অবজেক্টটাও দেখলাম জিনিসটা কি। তারপর আমরা এখানে আই এম দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, আমাদের ভোকাবুলারিও কিছু শিখে ফেললাম, তাই না? কারণ এগুলো ব্যবহার করে আমরা একটা রোল প্লে করব। রোল প্লেটা কি, কে বলতে পারবেন? একটু আমরা সবাই চ্যাটে লিখি তো, রোল প্লেটা কি? রোল প্লে কাকে বলে?
আমরা কি চ্যাটে লিখতে পারি সবাই মিলে? দেখি তো কে লিখতে পারে সবার আগে। রোল প্লেটা কি? অনেকেই লিখেছে অনেক কিছু। তো আবার অনেকেই অনেক কারেক্ট লিখেছে, অনেকে বলেছে অভিনয় করা। তো জিনিসটা অভিনয় করার সাথে অনেকটাই মিলে, ঠিক আছে? তো অভিনয় করা কি, আমরা যখন আমরা কি অভিনয় কি করি, আমরা একটা মানুষের কি চরিত্র বা তাদের ব্যবহারটাকে আমরা কি নিজেদের মাধ্যমে প্রকাশ করি, তাই না? তো ঠিক তেমনি রোল প্লে এর ক্ষেত্রেও আমরা সেম জিনিসটাই করে থাকি, আমরা কি একটা অভিনয় করি, ঠিক আছে? এখন আমাদের ইংরেজিতে এই অভিনয়টা আসলো কেন? আমরা তো ইংরেজি শিখতে আসছি, আমরা তো এখানে হলিউড বলিউডের কাজ করতে আসিনি, তাই না? কিন্তু এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই অভিনয়ের মাধ্যমে আমরা কিন্তু রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স পেয়ে যেতে পারি। আমাদের রিয়েল কনভারসেশনে কেমন হতে পারে, কিভাবে আমরা রিয়েল কনভারসেশনে কথা বলে থাকি, সেটার একটা ব্যক্তিগত আমরা কি উদাহরণ পেয়ে যাব, ঠিক আছে? তো এখানে যদি দেখি, আমাদের দুটা ক্যারেক্টার আছে। একজন হচ্ছে এ, আরেকজন, আচ্ছা আমরা আগে এ কে মার্ক করে নিই, এটা হচ্ছে এ। আরেকজন হচ্ছে আমাদের ক্যারেক্টার বি। আমরা ধরে নিতে পারি ওরা দুটো স্টুডেন্ট, ঠিক আছে? এখন এ বলছে, হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ। হ্যালো, শুভ সকাল, কেমন আছো? তখন বি বলছে, গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ, মাই নেম ইজ শিলা, হোয়াটস ইয়োর নেম। তাহলে কি বি বলছে, শুভ সকাল, আমি ভালো আছি, ধন্যবাদ, আমার নাম শিলা, তোমার নাম কি? তখন আবারও এ বলছে, মাই নেম ইজ আরিফ, নাইস টু মিট ইউ, আমার নাম আরিফ, কথা বলে ভালো লাগলো। বি তখন আবার তাকে উত্তর দিল, নাইস টু মিট ইউ টু, আপনার সাথেও কথা বলে ভালো লাগলো, ঠিক আছে? সো এটা কি একটা রিয়েল লাইফের যে কনভারসেশন গুলো হয়, সাধারণত এই রকমই আমাদের কনভারসেশন গুলো হয়ে থাকে যখন আমরা প্রথমবার কারোর সাথে কি কথা বলি বা ডিসকাশন করি, যে এটাই হোক, প্রথমবার পরিচয় যখন হয় তখন আমরা এভাবে কথা বলি। তো এখন আপনারা যেটা করবেন, আমি আপনাদেরকে ডাকবো এবং আপনারা একজন এ হবেন, একজন বি হবেন, ঠিক আছে? যখন বি হবেন, এই মাই নেমের জায়গায় নিজের নাম বলবেন, এবং যে এ হবে, এই মাই নেমের জায়গায় আপনারা নিজেদের নাম বলবেন, ঠিক আছে? ওকে। তো আমরা এখন ডাকবো হচ্ছে রিমা খাতুন এবং নিশাতকে। রিমা খাতুন এবং নিশাত আছেন? আসসালামু আলাইকুম, আমি নিশাদ আছি স্যার। ওকে নিশা, থ্যাংক ইউ সো মাচ। রিমা মেবি নেই, তো আমরা হাবিবকে ডাকি। হাবিব আছেন? হাবিবও নেই মোস্ট লাইকলি। তো আমরা তারপর ডাকবো হচ্ছে রাসেলকে। রাসেল আছেন? Yes, sir. ওকে, তাহলে নিশাত আছে এবং রাসেল আছে। তো এই এখন যে আমরা অভিনয়টা করব, এই অভিনয় নিশাত এ হবে এবং রাসেল বি হবে, ঠিক আছে? Yes, sir. নিশাত ওকে? নিশাত জি স্যার। বুঝতে পেরেছেন? জি জি স্যার, ওকে, বলবো? জি স্টার্ট করুন।
Hello, good morning. How are you? Good morning. I am fine, thank you. My name is Russell. What's your name? My name is Nishat. Nice to you meet. Nice to meet you too. Well done. Thank you so much both of you. অনেক সুন্দর Thank করে you. বলেছেন। তো এইভাবে কি আমরা আমাদের কি এক্সপিরিয়েন্স যেটা আমরা শুধু এই ভোক্যাবুলারি এই বাক্য পড়ে কিন্তু আমাদের আসলে ওই রিয়েল লাইফের যে একটা ধারণা ওই এক্সপিরিয়েন্সটা আসে না। সেই কারণে আমরা কি এভাবে ট্রাই করি যাতে কি আমরা এই রোল প্লে এই অভিনয়ের মাধ্যমে আমরা কি জিনিসটার একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারি। ঠিক আছে, তারপর আমরা ডাকবো হচ্ছে জামাল খানকে। জামাল খান আছেন? জি স্যার, আছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর সুমনা আক্তার আছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ। তাহলে জামাল আপনি এ হবেন এবং সুমনা আপনি বি হবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে জামাল স্টার্ট করুন তো। হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? Good morning. I'm fine. Thank you. My name is Shona. মাই What's your name? কথা বোঝা যায় না তো। হ্যালো। আচ্ছা, আপনি Hello. এটা বলেন, আপনি আপনার ডায়লগটা বলুন। জামাল আপনি আপনার ডায়লগ বলুন। মাই নেম ইজ। ওকে, এখানে মাই নেম ইজ খান জামাল, নাইস টু মিট ইউ। সুমনা বলুন। Meet you too. থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ, ওয়েল ডান। আর সুমনার একটু ভলিউমটা কম ছিল, সেই জন্য মেবি জামাল ওভাবে ভালো করে শুনতে পাননি, কিন্তু উনিও ঠিকঠাকই বলেছেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ বোথ অফ ইউ, ভেরি গুড জব। তারপর আমরা ডাকবো হচ্ছে রাইসা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং তৌহিদুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ট্রাই করুন তো দেখি। রাইসা হবে এ এবং তৌহিদুল হবেন বি। হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? Good morning. I'm fine, thank you. My name is Tawhidul Islam. What's your name? My name is Ridratun Raisa. Nice to meet you. Nice to meet you too. ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরটা অনেক সুন্দর ছিল, ভেরি গুড জব। অনেক স্মুথ, একদম কনফিডেন্ট ছিল দুজনই। তো আমি চাই উনাদের মতন রাইসা এবং তৌহিদুলের মতন আমরাও ট্রাই করব, ঠিক আছে, সুন্দরভাবে কনফিডেন্টলি জিনিসগুলো বলার। ওনারা কিন্তু অনেক সুন্দর করে বলেছে, তাই না? তারপর আমরা ডাকবো হচ্ছে প্রিয়াঙ্কা সরকার এবং সুরাইয়া ইয়াসমিন। প্রিয়াঙ্কা সরকার এবং সুরাইয়া ইয়াসমিন আছেন? জি স্যার, আছি স্যার, আদাব। Hello, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, এন্ড থ্যাংক ইউ প্রিয়াঙ্কা ফর জয়নিং অ্যাজ ওয়েল। আচ্ছা, জি স্যার। তো প্রিয়াঙ্কা আপনি এ হবেন এবং সুরাইয়া আপনি বি হবেন। একটু ট্রাই করুন তো দেখি। ওকে স্যার। গুড মর্নিং, হাউ আর ইউ? Good morning. I'm fine. Thank you. My name is Suraya. What's your name? মাই নেম ইজ প্রিয়াঙ্কা সরকার। নাইস টু মিট ইউ। Nice to meet you too. ওয়েল থ্যাংক ইউ স্যার। ডান, ভেরি গুড জব বোথ অফ ইউ। আপনারা তো দেখে খুবই দ্রুত জিনিসটা ধরে ফেলেছেন। তো ভেরি গুড জব, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ, অনেক সুন্দর ছিল। তো তারপর আমরা ডাকবো হচ্ছে শাপলা আক্তার এবং সাকিবকে। তো সাকিব নেই। আশা, শাপলা আক্তার এবং আশা। আশা আছেন? জি স্যার। শাপলা আছেন? জি স্যার। ওকে, তাহলে শাপলা আক্তার আপনি এ হবেন এবং আশা আপনি বি হবেন, ঠিক আছে? একটু ট্রাই করুন তো। ওকে স্যার। হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? Good morning. I'm fine. Thank you. My name is Asha. What's your name? মাই নেম ইজ শাপলা আক্তার। নাইস টু মিট ইউ। ওয়াও, Nice to meet you too.
ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড জব। তো ইংরেজি ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক এক্সপ্রেসিভ একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমি যদি বলি হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ, গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ, মানে জিনিসটা ভালো শোনায় না। আপনারা যখনই ইংরেজি স্পিকার দেখবেন তারা কিন্তু খুবই এনার্জেটিক থাকে। হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ, গুড মর্নিং, আই এম ফাইন, থ্যাংক ইউ, মাই নেম ইজ এবিসি, হোয়াটস ইউর নেম। তো আমাদের একটু এনার্জি দিয়ে কথা বলতে হবে। জিনিসটা বাংলা ল্যাঙ্গুয়েজটা একটু মনোটোনাস, তো তেমন এনার্জি দিতে হয় না আমাদের, ঠিক আছে? কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজে একটু এক্সপ্রেসিভ, একটু নাটক করে কথা বলাটাই ভালো, ঠিক আছে? তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটু এনার্জি দিয়ে, একটু ভালো করে, মানে একটু এক্সপ্রেশন দিয়ে জিনিসগুলো বলার, ঠিক আছে? তাহলে আমি ডাকবো, তারপর হচ্ছে সানজিদা আক্তার এবং নাজিম আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সঞ্জিদা আপনি এ হবেন এবং নাজিম আপনি বি হবেন। ওকে স্যার। জি হ্যালো, স্যার। গুড মর্নিং, হাউ আর ইউ? Good morning. I am fine, thank you. My name is Najim Ahmed. What's your name? My name is Shanjid Akhtar. Nice to meet you. Nice to meet you. Well done. Thank you so much. Very good job, both of you. Excellent. আচ্ছা, তো আমরা অলমোস্ট আমাদের লেসনের শেষে, কিন্তু আপনাদের জন্য আরো কিছু ইনফরমেশন আছে। তো কোথায় গেল? ওকে, তো সবাই কি এটা দেখতে পাচ্ছেন? আনলক ইউর ইংলিশ পটেনশিয়াল, আ জার্নি টু ফ্লুয়েন্সি, এটা কি সবাই দেখতে পাচ্ছেন? ওকে, তো আমরা প্রথম লেসনের অলমোস্ট শেষে, আমরা একটু পর শেষ করছি লেসনটি, কিন্তু তার আগে আমরা একটু কিছু ডিসকাশন করে নিই আমাদের এই কোর্সটা কি, আমরা কিভাবে কাজ করব, আর এই কোর্সটিতে কি কি আছে, কি কি কভার করব আমরা, ক্লাসগুলো কেমন হবে, ফিউচারে মেটেরিয়াল গুলো কেমন থাকবে, আমরা একটু এগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলি, ঠিক আছে? সো প্রথমত আমাদের মোট 30টি ক্লাস থাকবে, ঠিক আছে? এখানে 1 থেকে 10ম পর্যন্ত যে ক্লাস থাকবে, প্রথম 10টি ক্লাস আমরা কি আমাদের ফাউন্ডেশনটা বিল্ড করব, ঠিক আছে? তারপর 11 থেকে 20তম যে ক্লাস আছে, বাকি 10টি ক্লাস আমরা আমাদের ফ্লুয়েন্সি বিল্ড করব, ঠিক আছে? তারপর 21 থেকে 30তম যে ক্লাসটি আছে, সেখানে আমরা আমাদের কি ইন্টারমিডিয়েট প্র্যাকটিস যেটা আছে সেটা করব। তাহলে কি, যাতে কি আমরা আমাদের বাকি যত স্কিলগুলো আছে সেগুলো ইউজ করে আমরা ফ্লুয়েন্সিটাতে ফুললি ফোকাস করব, আমাদের ইংলিশ ফ্লুয়েন্সির উপর ফোকাস করব। এখানে লেখা আছে, উইল গাইড ইউ থ্রু 3 প্রোগ্রেসিভ পার্টস, বিল্ডিং ফাউন্ডেশনাল স্কিলস, বুস্টিং ফ্লুয়েন্সি অ্যান্ড রিফাইনিং ইয়ার কমিউনিকেশন, ঠিক আছে? তাহলে কি আমরা ফাউন্ডেশনটা তৈরি করে আমরা ফ্লুয়েন্সির উপর কাজ করব, তারপর আমরা সবকিছু একসাথে করে আমরা আরো অ্যাডভান্স টপিক নিয়ে আমরা কি কাজ করব, যাতে কি আমাদের ওভারঅল যে স্পিকিং আছে, যে অ্যাডভান্স প্র্যাকটিস হবে, অ্যাডভান্স প্র্যাকটিসটা হচ্ছে এই যে 21 থেকে 30তম ক্লাস পর, ঠিক আছে? ওকে, তারপর ফাউন্ডেশন ক্লাসে কি থাকছে? ফাউন্ডেশন ক্লাসে আমাদের ইন্ট্রোডাকশন এবং গ্রিটিং, যেটা আজকে আমরা করেছি, আমরা অ্যালফাবেট শিখব এবং তাদের প্রনাউন্সিয়েশন গুলো শিখে নিব। এখন আপনি বলতে পারেন, আমি তো এবিসিডি জানি, আমরা সবাই এবিসিডি জানি, অ্যান্ড ইটস ভেরি নর্মাল, বাট আমরা কি আদৌ তাদের অরিজিনাল যে ফোনেটিক সাউন্ডটা আছে, যেটা বাইরে অরিজিনাল নেটিভ স্পিকাররা ইউজ করে, সেটা কি আমরা জানি? আমি বলবো ম্যাক্সিমামই আমরা জানি না, কারণ আমাদের স্কুলে এগুলো পড়ানো হতো না, ঠিক আছে? এখন খুবই রিসেন্টলি আজকাল টুকটাক স্কুল, খুবই হাই এন্ড স্কুলে এই ফোনেটিক্সটা পড়ানো হয়, কিন্তু আমাদের টাইমে, অথবা আমি বলবো
2-3 বছর আগেও এই ফোনেটিক্সটা কিন্তু স্কুলে ছিল না, এবং এই ফোনেটিক্সটাই কিন্তু আমাদের একদম ফাউন্ডেশন। এই জন্য কিন্তু আমাদের প্রনাউন্সিয়েশনে এত সমস্যা। আমরা ঠিকঠাক ভাবে বাঙালিরা প্রোনাউন্স করতে পারি না। আমাদের ইংরেজি এত, কি বলবো, একটু বাঙালি টাইপের কেন শোনায়, কেন বিদেশিদের মতো শোনায় না? এটার মূল রিজনটাই হচ্ছে আমরা ফোনেটিক্স পারি না, আমরা ফোনেটিক্স জানি না। যেমন ফোনেটিক্স যদি না জানি, আমরা এটা বলবো প্র্যাকটিস ভাওয়েলস, কনসোনেন্টস এন্ড মাস্টার ক্লিয়ার সাউন্ডস ফর কনফিডেন্ট স্পিকিং। আমি কারোর সাথে মজা নিচ্ছি না বা কাউকে ছোট করছি না, কিন্তু ম্যাক্সিমাম আমরা এভাবে পড়ি, এবং এটা রং না আসলে। বাট এটা কি আমাদের বাংলা ভাষার যে উচ্চারণ আছে, আমরা ওই বাংলা ভাষার উচ্চারণ দিয়ে আমরা ইংরেজি উচ্চারণ করছি, যেটা করা যাবে না। ঠিক আছে? সো প্র্যাকটিস ভাওয়েলস, কনসোনেন্টস এন্ড মাস্টার ক্লিয়ার সাউন্ডস ফর কনফিডেন্ট স্পিকিং। এটা কি এখন কি আমাদের ইংলিশ স্পিকারের যে প্রনাউন্সিয়েশনটা আছে সেটা আসছে, এই প্রনাউন্সিয়েশনটাকে আমরা যে সাউন্ড গুলো দিয়ে করি এগুলোকে ফোনেটিক্স বলে, আমরা এগুলো নিয়ে কাজ করব। তারপর নাম্বার, ডেজ, টাইম এবং বেসিক কনভারসেশন নিয়ে আমাদের কার্যকারিতা থাকবে। আমরা আরো ডিটেলসে প্রতিটা ক্লাসে কি কি হবে সেটাও একটু পরে দেখাচ্ছি, বাট এটাই হচ্ছে কি আমাদের মেইন গ্রাউন্ড ওয়ার্ক অথবা আমাদের মেইন ফাউন্ডেশন। এখন 11 থেকে 20তম ক্লাসে আমরা টেন্স নিয়ে কাজ করব। টেন্স আমাদের ফাউন্ডেশনও থাকবে, আমরা বেসিক টেন্স দেখব, কিন্তু তাদের ইউসেজ গুলো আরো অ্যাডভান্স অ্যাডভান্স সিচুয়েশনে এই ইউসেজ গুলো আমরা কিভাবে করব সেটাও আমরা দেখে নিব। ওকে, সো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং অ্যাকশন হ্যাপেনিং নাও, প্লেসেস, ডিরেকশন, কিভাবে আমরা কেনা বেচা করতে পারি, কিভাবে মলে গিয়ে আমরা কি বলে জামা কাপড়, জিনিসপত্র, গ্রোসারি কিভাবে কিনবো, কিভাবে বিক্রি করব, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ডিরেকশন চাবো, সবকিছু আমরা এই 11 থেকে 20তম ক্লাসে শিখবো। যেমন রেস্টুরেন্টে গিয়ে কিভাবে খাবার অর্ডার দিতে হয়, কিভাবে মানুষকে নিজের বাসা বাড়ি অথবা কোনো জায়গা ডিসক্রাইব করতে হয়, অতীতে ঘটে যাওয়া ঘটনা কিভাবে আমরা গল্পের আকারে বলতে পারি, সেগুলো আমরা দেখে নিব। ঠিক আছে? আচ্ছা, তবে হচ্ছে পার্ট 3 ইন্টারমিডিয়েট প্র্যাকটিস অথবা যেই আমরা অ্যাডভান্স কমিউনিকেশন বলি সেগুলো। এখানে কি আমরা কম্পেয়ারিং এবং এক্সপ্রেসিং, আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ নিয়ে কাজ করব। আমরা প্রবলেম সলভিং কিভাবে করতে হয় কনভারসেশনের মাধ্যমে, কিভাবে আমরা সুন্দরভাবে সাবলীলভাবে আমরা ডিবেটিং করতে পারবো সেটা দেখে নিব। তারপর আমরা স্টোরি টেলিং, গল্প কিভাবে বলতে পারি, কিভাবে ইমোশন অ্যাড করতে পারি, আমাদের ভিতরে ফিলিংস গুলো কিভাবে আমরা প্রকাশ করতে পারি সেটা দেখব। তারপর আমরা ইন্টারভিউ কিভাবে দিতে হয়, কিভাবে নিতে হয়, ইন্টারভিউর মধ্যে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হয়, প্রেজেন্টেশনের স্কিলটা কিভাবে ডেভেলপ করতে হয়, কি কি লাগে, কি কি স্ট্রাকচার গুলো আছে সেগুলো আমরা দেখে নিব। তো ওভারঅল এই 30টি ক্লাসের মধ্যে আপনারা এই ফুল কোর্সটির একটা জেনারেল আইডিয়াটা পেলেন। আমরা একটু ডিটেলসে একটু পর যাচ্ছি প্রতিটি ক্লাসে কি কি হবে, বাট এটা হচ্ছে জেনারেল আইডিয়া। প্রথম 10টি ক্লাস আমরা ফাউন্ডেশন বিল্ড করব, মাঝখানের 10টি ক্লাস 11 থেকে 20তম ক্লাসটি আমরা কি আমাদের ফ্লুয়েন্সির উপর কাজ করব। যখন আমাদের ফ্লুয়েন্সিটা টুকটাক চলে আসছে তখন কি আমরা অ্যাডভান্স টপিক নিয়ে কাজ করব, যেগুলোর কি আমাদের ডেইলি লাইফে প্রয়োজন হয়। ঠিক আছে? সো ইংরেজি শেখার জন্য বাসায় কি করতে পারেন, বাসায় অবশ্যই আপনারা ইংলিশ মুভি অথবা টিভি শো দেখতে পারেন, তারপর ইংলিশ মিউজিক অথবা পডকাস্ট শুনতে পারেন, এবং প্রচুর ইংলিশ বই এবং আর্টিকেল বা নিউজ পেপার পড়বেন। ঠিক আছে? আর এটা আমি সবার জন্য বলে দিচ্ছি, আহ ভুল করতে ভয় পাবেন না। ঠিক আছে? এখানে কেউ আমরা হাসি ঠাট্টা করব না। আহ আমি যদি একটু আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে বলি আর একটু, তো আমি জাপানে যখন যাই তখন কিন্তু জাপান নিয়ে যাদের আইডিয়া আছে তারা জানবেন যে জাপানে কিন্তু জাপানিজ মানুষরা কোনো অন্য ল্যাঙ্গুয়েজ অথবা অন্য ভাষা তারা ব্যবহার করে না। তারা ইংরেজি বলতেও পারে না, তারা ইংরেজি বুঝে না, বাংলা তো দূরের কথাই। তো তারা শুধু জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, তারা শুধু জাপানিজ ল্যাঙ্গুয়েজই বুঝে,
তারা শুধু জাপানিজ ল্যাঙ্গুয়েজে লিখে, তারা তাদের সবকিছু জাপানিজে থাকে। এখন আমি যখন যাই তখন কিন্তু আমাদের স্পেশালি আমার কোনো জাপানিজ স্কিল ছিল না ওভাবে। সো তারা আবার জাপানিজও শিখায় জাপানিজ দিয়ে। তো তারা জাপানিজ বলে বলে জাপানিজ শিখায়। ওখানে কোনো ট্রান্সলেশন নেই, কেউ বাংলায় বলে দিচ্ছে না আমাকে, কেউ ইংরেজিতেও বলে দিচ্ছে না। তো তখন অনেক কঠিন হয় জিনিসটা। বাট আমি যতটুকু বুঝতে পেরেছিলাম বাকিদের সাথে কথা বলে, সবাই বলেছিল ক্লাসে পার্টিসিপেট করতে। ক্লাসে যত পার্টিসিপেট করবেন অত ভালোভাবে আপনি ইমপ্রুভমেন্ট করবেন। না, আমি ভয় পেতাম না, আমি ভুল করলে সবাই হাসি ঠাট্টা করবে, সবাই মজা নিবে, আমি তো বলতে পারবো না, আমি তো পারি না। কিন্তু তখন আমার টিচার যিনি ছিলেন উনি আরেকজনের মাধ্যমে আমাকে বললো যে মিস্টেক করাটা অনেক ভালো, যত মিস্টেক করবে অত শেখা যায়, এখানে কেউ কারোর জন্য হাসি ঠাট্টা করবে না। আর আমি তার এই অ্যাডভাইসটা ফলো করে আমি অনেক মিস্টেক করতাম, আমি ঠিকঠাক বলতে পারতাম না, আমি বলতাম আমার নাম কলা, আহ আমি আজকে ভাত কোথায় রাস্তায় ভাত খেয়েছি, আমি ঠিকঠাক বলতেও পারতাম না। আমার সেন্টেন্স ভাঙ্গা থাকতো, আমি ভোক্যাবুলারি জানতাম না, কিন্তু তবু আমি প্র্যাকটিস করতে করতে আমি যখন বলতে থাকি তখন আমি খুবই দ্রুত আমার মধ্যে ইমপ্রুভমেন্টটা পাই। আমিও আপনাদেরকে এই সাজেশনটাই দিব, আপনার যত মিস্টেক করার করে ফেলেন, কোনো সমস্যা নেই, এখানে আমি আছি, বাকিরা আছে, আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, হেল্প করব, যাতে কি আমরা সবাই একসাথে গ্রো করতে পারি, ঠিক আছে? তো অবশ্যই মিস্টেক করবেন, ক্লাসে বেশি বেশি করে পার্টিসিপেট করবেন। একবার মিস্টেক হলে আরো 10 বার মিস্টেক করুন, 10 বার মিস্টেক করে 10 বার মিস্টেক গুলো শুধরাবেন, আমিও হেল্প করব, বাকিরাও হেল্প করবে, ঠিক আছে? তো তারপর ফাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ পার্টনার। তাহলে কি এক্সচেঞ্জ পার্টনার খুঁজবেন যার সাথে কি আপনি ডেইলি ইংলিশ প্র্যাকটিস করতে পারেন, এবং যখনই পারেন ইংলিশ প্র্যাকটিস করার ট্রাই করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু কোর্স মডিউলটা দেখে নিই, আমাদের এক্স্যাক্টলি কি কি ক্লাসে কি কি ক্লাস থাকবে আমরা একটু দেখে নিই। ওকে, তো সবাই দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেয়ে যাবেন। তো এই কোর্সটিতে কি থাকছে, এই আমাদের এখানে 3টি মডিউল আছে, 30টি লাইভ ক্লাস থাকবে, এবং প্রতিটি ক্লাসের কিন্তু আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন লাইফ টাইমের জন্য, ঠিক আছে? তো আজকের ক্লাসেরও রেকর্ডিংটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো প্রতিটি ক্লাসের রেকর্ডিংটাও আপনাদেরকে দেওয়া হবে, প্রায় 60 ঘন্টার মতো আমরা ক্লাস করব, এবং এখানে 10টি পিডিএফ লিখা, কিন্তু প্রতিটি পিডিএফ, এই যে আমরা কিছুক্ষণ আগে যে লেসন 1 করলাম, তারপর আমি একটা প্রেজেন্টেশন শো করলাম, আনলকিং ইয়োর স্কিল, এগুলো সবকিছু আপনাদেরকে প্রতি ক্লাসের শেষে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, রেকর্ডিং প্লাস পিডিএফ, ক্লাসে যা যা পড়ানো হবে সবকিছু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। কুইজ থাকবে আমাদের, তারপর ফাইনাল পরীক্ষাও থাকবে, সাথে থাকছে সার্টিফিকেট, এগুলো নিয়ে আরেকটু ডিটেলস একটু পরে বলছি, ঠিক আছে? তো আমাদের কোর্স সমূহটা দেখি। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন এবং গ্রিটিংস নিয়ে কাজ করব, কিভাবে নিজের পরিচয় দিতে হয়, হ্যালো বলা বা ভদ্রভাবে শুভেচ্ছা জানানো, তাই না? এটা আমরা দেখে নিব। তারপর অ্যালফাবেট এবং প্রনাউন্সিয়েশনের বেসিক্স দেখব, নাম্বার, ডেজ এন্ড টাইম নিয়ে কাজ করব। চতুর্থতম লেসনে ইন্ট্রোডিউসিং আদার্স অ্যান্ড আস্কিং কোয়েশ্চেন, তারপর টকিং অ্যাবাউট ইয়োরসেলফ, কমন ভার্বস অ্যান্ড টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তারপর বেসিক কনভারসেশন এন্ড স্মল টক, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড অ্যাকশনস নাও, places around town and direction, shopping and money conversation, food and restaurants, describing your home and objects, talking about past, simple past, travel and transport vocabulary, talking on the phone, model verbs, talking about future plans, comparing things and people, describing experience, expressing opinions and ideas, debate and discussion practice, storytelling and narrative, expressing emotions and reactions, problem solving and role play, interview and presentation skill, group conversation and fluency practice, review and feedback speaking test, ঠিক আছে? তাহলে কি এই মোট 30টি ক্লাস আমরা করে থাকবো, ওকে? এগুলো হচ্ছে আমাদের কি মোট 30টি ক্লাস। এখন
এই কোর্সটি কাদের জন্য? আমি বলবো এই কোর্সটি হচ্ছে সবার জন্য। আপনারা যদি ইংরেজি একদমই না পারেন তবুও আপনাদের জন্য, যদি আপনারা ইংরেজি অনেক ভালো পারেন তবুও আপনাদের জন্য, কারণ শেখার সবসময় নতুন কিছু শেখার আছে। ঠিক আছে, এখন আমি আমাদের এই কোর্স নিয়ে কিছু আইডিয়া আপনাদেরকে দিব। আর যাদের যাদের প্রশ্ন আছে আমি বলবো প্রশ্নগুলো একটু হোল্ড করুন, আমি আপনাদেরকে ফুল ডিটেলস দিব। তারপর আমরা প্রশ্ন উত্তর সেশনে যাব, যেখানে আমি আপনাদের সাথে কি আপনাদের যে প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিব এবং আপনাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। ঠিক আছে, আচ্ছা। তো আরেকটা জিনিস দেখিয়ে দিই, আমাদের ফিউচার একটি লেসন, ধরেন আমি একটু অ্যাডভান্স একটা লেসন দেখাই। ধরেন আমাদের প্রতিটি ক্লাস কেমন থাকবে, প্রতিটি ক্লাস শুরু হবে এইভাবে, আমরা কি কি শিখবো এটা বলা হবে, তারপর আমরা ভোক্যাবুলারি এগুলো শিখবো, মাঝে মাঝে গ্রামার থাকবে, এখানে ভোক্যাবুলারি সেন্টেন্স থাকবে, তারপর এই যে গ্রামার থাকবে, প্রতিটি ক্লাসে এরকম গ্রামার, ভোক্যাবুলারি, তারপর এই যে ডায়লগ প্র্যাকটিস থাকবে, তারপর আমাদের হোমওয়ার্কও থাকবে, সামারি থাকবে। ঠিক আছে, প্লাস গ্রুপ প্র্যাকটিসও থাকবে, এটা একটু অ্যাডভান্স, এটা আমরা মোস্ট লাইকলি 10th ক্লাসের পর থেকে করব। আর এই কোর্সটি করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকারের বই কিনতে হবে না, কোনো প্রকারের কিছু মেটেরিয়াল কিনতে হবে না, সব কিছু যা পড়ানো হচ্ছে ইচ এন্ড এভরিথিং আমরা আপনাদেরকে পিডিএফ আকারে এবং ভিডিও আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো কিছুই কিনতে হচ্ছে না, কিছুই আপনাদের কি ইনভেস্ট করতে হচ্ছে না। ওকে, তো আমি আপনাদেরকে এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ দিচ্ছি এবং আমি জুমেও আপনাদেরকে মেসেজটি দিয়ে দিব। ঠিক আছে, তো এই মেসেজটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটার মধ্যে আমাদের ফুল ইনফরমেশনটা দেওয়া আছে। তো এটা দেওয়ার আগে আমি একটু এটাই করি, এখানে একটা মেসেজ দিয়ে দিই এবং এখানে একটি মেসেজ দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের এই কোর্সটি যেটা আছে, এই কোর্সটি হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিং কোর্স। ঠিক আছে, এবং আমরা হচ্ছি কামরুল একাডেমি। কামরুল একাডেমি হচ্ছে একটি সুইডিশ বেসড কোম্পানি, আমাদের সিইও সুইডেনে থাকে এবং আমাদের মেইন অপারেশনস যেটা আছে এটা আমরা সুইডেন থেকে কি পরিচালনা করি। এবং আমাদের সিইও অথবা আমাদের কোম্পানির একটা ড্রিম আছে, যেটা হচ্ছে আমরা কি 10 লক্ষ মানুষকে আমরা কি ইংরেজি ফ্রিতে কি শেখাবো। এটা হচ্ছে আমরা কি আমাদের একটি টার্গেট, আমরা 10 লক্ষ মানুষকে ফ্রিতে ইংরেজি শেখাবো। ঠিক আছে, তো আমরা অলওয়েজ ট্রাই করছি এই গোলটি রিচ করা। আমরা অলরেডি এটা মোস্ট লাইকলি আমাদের 11th ব্যাচ, আমরা কিন্তু অলরেডি 10টা ব্যাচ কমপ্লিট করেছি অ্যান্ড উই আর ডুইং ভেরি ওয়েল। আমরা অনেক ভালো পারফর্ম করছি, আমাদের স্টুডেন্টরা অনেক স্যাটিসফাইড, অনেক ভালো পারফর্ম করছে তারাও মাশাল্লাহ। তো সবাই অনেক ভালো পারফর্ম করছে এবং সবাই অনেক সুন্দরভাবে জিনিসগুলো দেখছে, বুঝতে পারছে। তো আমি আপনাদেরকে ইনভাইট করছি আমাদের এই ড্রিম, এই 1 মিলিয়ন ড্রিমটা জয়েন করতে। ঠিক আছে, সো এই কোর্সটি আমাদের, আপনারা কিছুক্ষণ আগে ওয়েবসাইটে দেখলেন ওখানে একটা প্রাইস ট্যাগ দেওয়া ছিল, বাট ওইটা আমি বলবো ইগনোর করতে। আমাদের এই কোর্সটি হচ্ছে 2.5 থেকে প্রায় 3 মাস পর্যন্ত থাকে। ঠিক আছে, সো মোট ক্লাস প্রায় 30 থেকে 32টি থাকবে, কোর্স ফি সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, ভোর জাস্ট আপনাদের একটি কাজ করতে হবে, একটি পেমেন্ট আছে, ছোটখাটো একটি পেমেন্ট, 300 টাকার একটি ভর্তি ফি দিতে হবে। এখন আপনি বলতে পারেন 300 টাকা কেন, এখানে তো ফ্রিতে বলাই আছে, তাই না? অ্যান্ড ইটস ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, বাট মেইন জিনিস হচ্ছে আপনাদের আমাদের একাডেমিতে ভর্তি হতে বলা হচ্ছে, যাতে কি আপনারা এই ফ্রি কোর্সটি পেতে পারেন। ঠিক আছে, তো আপনারা যখন আমাদের একাডেমিতে 300 টাকা, জাস্ট 300 টাকা, আর আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই, 300 টাকা মাসিক না, 300 টাকা আবার কোর্স শেষও দিতে হবে না, একবার পেমেন্ট করবেন আর পেমেন্ট করতে হবে না, এটাই আপনাদের ফার্স্ট এবং লাস্ট পেমেন্ট। বাকি যত মডিউল, সার্টিফিকেট, তারপর পিডিএফ, ভিডিও রেকর্ডিং, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবকিছু আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে। ঠিক
ঠিক আছে? জাস্ট আপনাদের কামরুল একাডেমিতে 300 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এটা ওয়ান টাইম পেমেন্ট, আর পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? তো আমাদের ভর্তির শেষ তারিখ হচ্ছে 5 তারিখ, ঠিক আছে? আমাদের ভর্তির শেষ তারিখ হচ্ছে 5 তারিখ। 5 তারিখের পর কিন্তু আর ভর্তি হওয়া যাবে না, ঠিক আছে? তো সবাই ট্রাই করবেন 5 তারিখের মধ্যে কি এই ভর্তিটা হয়ে নিতে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে মেসেজটা দিয়ে দেওয়া হয়েছে, এবং আপনারা ট্রাই করবেন এই মেসেজটি ফলো করে। ওটার মধ্যে সব ডিটেলস, সব ইনফরমেশন, কিভাবে পেমেন্ট করতে হবে, কার সাথে কথা বলতে হবে, কিভাবে আমাদের টিম মেম্বারের সাথে যোগাযোগ করতে হবে, সবকিছু আপনারা ওখানে পেয়ে যাবেন। আর আমাদের মেইন প্রফেশনাল ক্লাসটি, যেটা প্রফেশনাল আমাদের লেসন 2 থেকে যেটা শুরু হবে আপনাদের জন্য ফুল কোর্সটি, ওটা আমরা 13 তারিখ থেকে স্টার্ট করছি, ঠিক আছে? ক্লাসের সময় হচ্ছে রাত 9টা, ঠিক আছে? রাত 9টায় আমাদের ক্লাস শুরু হবে, 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের ক্লাস শেষ হবে, ঠিক আছে? ক্লাসের দিনগুলো হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, ঠিক আছে? সপ্তাহে 3 দিন আমরা ক্লাস করব রাত 9টা থেকে, ঠিক আছে? কোর্সে পাবেন আপনারা ক্লাস রেকর্ডিং, লাইফ টাইম অ্যাক্সেস, সারা জীবনের জন্য আপনি এই রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। পিডিএফ গুলো সারা জীবনের জন্য পেয়ে যাবেন। সার্টিফিকেট থাকবে, সার্টিফিকেটটা আপনারা কোর্সে এসে এক্সাম দিলে আপনার কোর্সে যদি ভালো করেন, পারফরমেন্স ভালো থাকে, তাহলে আপনাদেরকে একদম উন্নত মানের একটি সার্টিফিকেট দেওয়া হবে। যে সার্টিফিকেট দিয়ে আপনারা ইসিএ হিসাবে বাইরের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় আপনাদের কাজে লাগবে। বাংলাদেশি যে কোনো কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করার টাইমে আপনাদের কাজে লাগবে, বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কাজে লাগবে, বাইরের দেশে কোনো কাজের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, এই সার্টিফিকেটটা আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমি আবারও বলি, কোর্সটি হচ্ছে 2.5 থেকে 3 মাসের মধ্যে 30টার মতো ক্লাস থাকবে। আমাদের কোর্স ফি সম্পূর্ণ ফ্রি, জাস্ট ওয়ান টাইম একটি পেমেন্ট আছে, ভর্তি ফি 300 টাকা মাত্র। এটা আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করে আপনি কিভাবে পেমেন্ট করবেন সবকিছু আপনাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে? ভর্তির তারিখ হচ্ছে 5 তারিখ, আমাদের লাস্ট ডেট। 5 তারিখের পর আর ভর্তি নেওয়া হবে না। আমাদের মেইন যে লেসনগুলো শুরু হবে, লেসন 2, আজকে তো ফ্রি ডেমো ক্লাস, কিন্তু মেইন কোর্স যেটা শুরু হবে এটা 13 তারিখ থেকে শুরু হবে, এই মাসের 13 তারিখ। ক্লাসগুলো হবে রাত 9টা থেকে 10টা বা 10:30 পর্যন্ত। ক্লাসের দিনগুলো হচ্ছে সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। সাথে কি পাচ্ছেন? সারা জীবনের জন্য ক্লাস রেকর্ড পাবেন, পিডিএফ পাবেন, প্র্যাকটিস গ্রুপ পাবেন, হচ্ছে ফেসবুক গ্রুপে একটি গ্রুপ থাকবে আপনাদের, হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ থাকবে, এবং টেলিগ্রামে মেল এবং ফিমেল সেপারেট, ছেলেদের জন্য একটি গ্রুপ থাকবে, ফিমেলদের জন্য একটি গ্রুপ থাকবে। সবগুলো হচ্ছে আমাদের কি প্র্যাকটিস এবং কনভারসেশনের জন্য আপনাদের জন্য রেডি করা থাকবে, ঠিক আছে? এখন আসি আপনাদের ক্লাসে। আজকে আপনাদের কি কি কোয়েশ্চেন আছে, কি কি প্রবলেম আছে, এটা একটু আমাকে বলবেন। আমি সবার প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? আমি ফিডব্যাকটা ক্লিয়ার করলাম। যারা কথা বলতে চাচ্ছেন অথবা কোয়েশ্চেন আছে, হ্যান্ড রেজ করুন অথবা চ্যাটে একটু কোয়েশ্চেন করবেন, আমি সবার কোয়েশ্চেনের উত্তর দিব। কার কোনো প্রশ্ন আছে একটু প্রশ্নগুলো করবেন। জি, রাইসা, রাইসা জি বলুন, কি প্রশ্ন? স্যার, আমি যদি টাইমলি ক্লাসটা করতে না পারি তো পরে আমি আবার রেকর্ডটা দেখে নিব। এখন যেভাবে কনভারসেশন করতেছি তো ওটা তো তখন পারবো না রেকর্ড ক্লাস করলে। জি, তাইলে কি করতে হবে ওটার জন্য? সেই জন্য আমরা আপনাদের জন্য ফেসবুকে একটি গ্রুপ রেখেছি, হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ আছে, টেলিগ্রামে শুধু মেয়েদের জন্য একটি গ্রুপ আছে, ছেলেদের জন্য শুধু একটি গ্রুপ আছে। তো ওখানে আপনি গিয়ে বলবেন, আচ্ছা আমি কারোর সাথে একটু এটা প্র্যাকটিস করতে পারি, কে হেল্প করবে? দেখবেন ওখানে অনেক মানুষ আছে, সবাই হেল্প করার জন্য আপনার জন্য উঠে পড়ে লাগবে। তখন আপনি উনাদের সাথে আচ্ছা আমি এই লেসনটা প্র্যাকটিস করতে চাচ্ছি, তাহলে উনাদের সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা আর তবুও আচ্ছা যদি আপনার কোনো প্রবলেম থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে নেক্সট জি ক্লাসে বা তারপরে যে ক্লাসে আপনি অ্যাটেন্ড করেন তখন আমাকে বলবেন, আমি আপনাদেরকে ওই প্রবলেমটা সলভ করে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের ক্লাসের ডিউরেশন 1 আওয়ার টু 1 আওয়ার 30 মিনিটস। সবগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে, সবগুলো পিডিএফ দিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নেই। জি, শাহাদাত হোসেন জিজ্ঞেস করেছে কোর্স শেষে কি সার্টিফিকেট দেওয়া হবে? জি, উন্নত মানের একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা
আপনারা বাইরে দেশে অ্যাপ্লিকেশন অথবা দেশে কোন প্রকারের অ্যাপ্লিকেশনে ইসিএ হিসেবে ব্যবহার করতে পারেন। 2.5 মাস পর আমাদের কথাবার্তা কেমন হবে আমি বলবো, আপনারা যদি প্র্যাকটিস করেন ঠিকঠাক, আমাদের গাইডলাইনটা ফলো করেন, ডেইলি হোমওয়ার্ক সাবমিট করেন, ডেইলি ক্লাসে অ্যাটেন্টিভ থাকেন, পার্টিসিপেট করেন, তাহলে আপনি খুবই ফ্লুয়েন্ট একটি স্পিকার হবেন। ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড দ্যাটস ফর শিওর। ইসিএ মানে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ইসিএটা ইউজুয়ালি যখন আমরা বাইরের দেশে কখনো অ্যাপ্লাই করতে যাই কোনো ইউনিভার্সিটিতে, ওখানে কিন্তু স্কলারশিপ দেয়, তাই না, বৃত্তি দেয়। এই বৃত্তিটা কিন্তু ইসি এর উপর দেয়। যত ইসিএ থাকবে আপনার অত বৃত্তি পাওয়ার চান্সটা বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো এটা, এই সার্টিফিকেটটা আপনাদের একটা ভালো ইসিএ হিসাবে, ইসিএ সার্টিফিকেট হিসাবে কাজ করবে। আচ্ছা, সাবিনা শিমুজি বলুন। সাবিনা শিমু, একটু আনমিউট করবেন, আনমিউট করবেন, আপনার প্রশ্নটা বলুন। আমার তো প্রশ্ন, স্যার এখানে তো প্রায় 100-এর উপরে স্টুডেন্ট আছে, তো কিভাবে তাদেরকে ধরা হবে? আপনি কি এক্সামের কথা বলছেন নাকি না এমনি স্যার, নর্মাল ক্লাস? আমি রেগুলার ক্লাসের কথা বলছি। যেমন আজকে যাদেরকে বলা হয়েছে, তো তাদের নামই বারবার রিপিট করা হয়েছে, তা এক্ষেত্রে আমাদের তো কোনো সুযোগ ছিল না। হুম, ডেফিনেটলি। তো আমাদের ক্লাসটা যেটা হবে, এখন তো আমরা ডেমো ক্লাসে আছি, প্রথম কয়েকটি ক্লাস এরকমই থাকবে যেরকম আজকে ছিল, বাট পরে গিয়ে আমরা প্রতিটি ক্লাসের আনুমানিক 20 মিনিটস আমরা ছোট ছোট গ্রুপ করে দিব। 5 জনের করে গ্রুপ থাকবে, ঠিক আছে? তো আমি প্রতিটা গ্রুপে গিয়ে গিয়ে আমি আবার ফুল গ্রুপের সাথেই কথা বলবো। তো প্রতিদিনই আপনারা টুকটাক করে আমার সাথে কথা বলতে পারবেন। আর এমনি তো ডাকবই, আর আমি ট্রাই করি প্রতি ক্লাসে নতুন নতুন করে ডাকতে, ঠিক আছে? তো আপনারা প্রতি ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে যাবেন প্রতিটি ক্লাসের শেষে, এবং ওই গ্রুপে আপনারা কি কথা বলবেন, আর আমি ওখানে জয়েন করে আমি আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, ফাহিম খান জি, কি প্রশ্ন আপনার? ফাহিম খান। আচ্ছা, মনিরুল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি বলুন, কি সমস্যা, কি প্রশ্ন আছে? স্যার এইটা কোর্সটা কমপ্লিট করতে কি রমজান এসে পড়ার সম্ভাবনা আছে? আম রমজান মোস্ট লাইকলি, কারণ 2.5 মাসের তো মিনিমাম ক্লাস হবে, তো মোস্ট লাইকলি রমজানের টাইমটা চলে আসবে। সেই ক্ষেত্রে তো রাতে ক্লাস করার প্রবলেম হয়ে যাবে না? তখন আমরা দেখি, রাতে ক্লাস করার সমস্যা তো হওয়ার কথা না, যেহেতু 9টায় তখন নামাজও থাকে না, আর রোজার টাইমটাও তো সন্ধ্যা পর্যন্ত, মাগরিব টাইম পর্যন্তই থাকে। তো আই ডোন্ট থিঙ্ক প্রবলেম হবে। উল্টো সন্ধ্যায় যদি আমরা ক্লাস নিই তখন সমস্যা হওয়ার কথা। রাত 9টা আই থিঙ্ক ইটস এ ভেরি গুড টাইমিং রোজার জন্য। ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে কামাল। জি কামাল বলুন, কি প্রশ্ন? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার প্রশ্ন, গত মানে এর আগে যিনি বললেন যে রমজান মাসে ক্লাসটা কি হবে, ওই প্রশ্নটা আমার ছিল যে রমজান মাসে তো আমাদের তারাবি থাকবে, 9টা থেকে ক্লাস শুরু হলে তাহলে তো নামাজের সমস্যা হবে, তো ওই সময়টা কিভাবে ক্লাসটা হবে বা কখন কখন ক্লাসটা হবে এটা জানার জন্য। হুম, আচ্ছা, আমি আপনার প্রশ্নটা একটু পরে অ্যান্সার করছি, আমি জিনিসটা একটু দেখি। ফোন না, আমরা একটু আরেকজনের কাছে যাই, আমরা পরে আপনার প্রশ্নটাতে আবার ব্যাক করছি, ঠিক আছে? জি জি জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রিয়াঙ্কা সরকার জি বলুন।
প্রিয়াঙ্কা সরকার, দেলওয়ার হোসেন। থ্যাংক ইউ স্যার। জি। স্যার আমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হবে এটা কি অনলাইনে নাকি অফলাইনে দেওয়া হবে? এটা আপনাদের ইমেল করে দেওয়া হবে, আপনারা এটা প্রিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, প্লাস ওখানে আপনাদের ফুল ইনফরমেশন থাকবে, প্লাস আমাদের সিগনেচার, আমাদের সিল এন্ড এভরিথিং থাকবে। সো প্লাস আপনাদের যখন এটা সাবমিট করবেন, কোনোভাবে যদি ভেরিফিকেশন চায়, তখন আমাদের একাডেমিতে কল দিয়ে আপনার ফুল ইনফরমেশন ভেরিফাই করতে পারবে। ঠিক আছে, ওকে। স্যার আচ্ছা, আমি প্রিয়াঙ্কা জি বলুন, কি সমস্যা? তখন হচ্ছে মিউটের সমস্যা হয়েছিল তো জি বলুন। স্যার, হচ্ছে আমি তো মানে শনি সম্বোধ হিসেবে ক্লাস করছিলাম যে রায়ান আফ্রিদি স্যারের। জি, আজ আপনার ক্লাস করলাম, তাহলে মেইনলি আমি কোন কোন দিন ক্লাস করব? আপনি কি কোনো ভর্তি হয়েছেন আপনি? জি স্যার। আচ্ছা, যদি ভর্তি হয়ে থাকেন, এটা আপনার জন্য না, আপনাকে অলরেডি মেইন গ্রুপে অ্যাড করা হয়েছে। ঠিক জি আছে, স্যার। তাহলে আপনি আপনার মেইন গ্রুপে ওখানে আপনার ইনফরমেশনটা পাবেন। এটা হচ্ছে যারা নতুন ভর্তি হচ্ছে তাদের জন্য। মানে মেইন ক্লাসে সময় আপনি ক্লাস করাবেন কি না? এটা আপনি যে মেইন গ্রুপে জয়েন করেছেন ওখানে আপনার সব তথ্য পাবেন। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর হচ্ছে শিমুল বিশ্বাস। শিমুল বিশ্বাস, আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম, জি বলুন। স্যার আমি তো আসলে 6 তারিখে ভর্তি হতে যাচ্ছি, আপনি তো আসলে 5 তারিখ ডেট দিয়েছেন। 5 তারিখ ডেট দিয়েছি। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি একটা কাজ করেন, আপনার যদি 6 তারিখেই হয়, তাহলে জাস্ট আমি আপনার নামটা আবার বলছি, শিমুল বিশ্বাস, তাই না? বিশ্বাস। তো জি জি আমি জি। আপনার জন্য আমি একটু রিকোয়েস্ট করে বলে দিচ্ছি আপনার জন্য একটু, এই যে 6 তারিখে রাখতে সিট। বাট দেন এগেন, টু বি অনেস্ট, ওভাবে বলা যাচ্ছে না, কারণ সিট ফিল আপ হয়ে যায়। তো তবু আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপে একটু কথা বলেন। মোস্ট লাইকলি চান্স হবে না ওভাবে, কারণ সিট ফিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? কারণ 300 টাকা দিয়ে আমরা এই কোর্সটা দিচ্ছি, আপনারা যদি একটু খবর নেন আশপাশে যে কোনো জায়গায়, অনলাইন হোক অফলাইন হোক, এই টাইপের কোর্স মানুষ 12-13 হাজার টাকার নিচে করায় না। তো যেহেতু 300 টাকা দিয়ে জাস্ট ভর্তি হয়ে আপনি এই কোর্সটা ফ্রিতে পাচ্ছেন, অনেক মানুষ লাইন ধরে বসে থাকে এই কোর্সটি করার জন্য। সো সিট ফিল আপ হয়ে গেলে আমরা কিন্তু আর স্টুডেন্ট নিতে পারি না, সেই জন্য আমাদের এই ডেডলাইনটা দেওয়া। তবু আপনি একটু রিকোয়েস্ট করে দেখতে পারেন, যদি সিট ফিল আপ না হয়, সিট আসলে ফিল আপ হয়ে যায়, প্রতিবারই আমাদের সিট ফিল আপ হয়ে যায়। সো ওভাবে গ্যারান্টি দিতে পারছি না, আপনি একটু তাও কথা বলিয়ে না আমাদের হোয়াটসঅ্যাপে, আপনার ফোন নাম্বার আছে, সবকিছু দেওয়া আছে, ওখানে একটু কন্ট্যাক্ট করে একটু কথা বলে নেবেন। ঠিক আছে, ঠিক আছে স্যার, ওকে। ওকে, থ্যাংক ইউ স্যার। ইউর মোস্ট ওয়েলকাম। জি সাকিব, কি প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, বলুন। হুম, আসলে তো বলার অনেক কিছুই থাকে, আবার না বললেও হয় না। জি, যেটা সচরাচর মানে যে ব্যাপারটা হচ্ছে সত্য কথা, যেটা হচ্ছে আমরা ইংরেজি শেখার জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম খুঁজে পাই বা প্ল্যাটফর্মে ভর্তি হই, এবং প্ল্যাটফর্মগুলোতে আমরা পেমেন্ট করে, ঠিক আছে, মানে হিউজ পরিমাণ পেমেন্ট করে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে 3 মাস বা 6 মাস বা 2 মাস 4 মাস এরকম ভাবে আমরা প্ল্যাটফর্ম গুলোতে জয়েন হয়ে ইংরেজি শিখি। বাট মানে ব্যাপারটা হলো যে আমরা তো মানে মানে উই আর ইউজ টু স্পিকিং বেঙ্গলি, হ্যাঁ, ফ্রম মর্নিং টু টিল নাইট। হ্যাঁ, তো হুম, এখন মানে আমি বলতেছি যে আফটার 2.5 months লেটার, হুম, মানে উই ওন্ট ফাইন্ড এনি টাইপ অফ পার্টনার and any type of family partner also. So 2.5 months later, what will be we do if we won't find any type of partner?
we forgot our fluency, we forgot our environment. ওকে, সো সাকিব যেটা মেইনলি বলতে চাচ্ছেন, সো 2.5 মাস পর আমরা কি করব যদি আমার পার্টনারই না থাকে, আমার ফ্লুয়েন্সিটা কোথায় যাবে আর ফ্লুয়েন্সিটা আমি কিভাবে ধরে রাখবো, তাই তো? জি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোয়েশ্চেন। তো আপনাদেরকে যে গ্রুপে অ্যাড করা হবে এগুলো কিন্তু লাইফ টাইম। টেলিগ্রামের যে গ্রুপ আছে, স্পিকিং প্র্যাকটিস গ্রুপ, ফেসবুকের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, এগুলো কিন্তু লাইফ টাইম অ্যাক্সেস। ওখানে সারা জীবন মানুষ থাকবে, সারা জীবনে আপনি তাদের সাথে প্র্যাকটিসটা করতে পারবেন। অলওয়েজ কাউকে না কাউকে পাবেনই কথা বলার জন্য, ঠিক আছে? তো ওটা নিয়ে টেনশন করবেন না, ঠিক আছে? আর রমজান নিয়ে একজন প্রশ্ন করেছিল, দুজন আসলে প্রশ্ন করেছিল, তাই না? রমজান নিয়ে। তো রমজানের টাইমে আমি মাত্র কনফার্ম করলাম আমাদের টিম থেকে। তো রোজার টাইমে আমরা 9:30 থেকে ক্লাস শুরু করব, ঠিক আছে? রোজার টাইমে যেহেতু তারাবি থাকে, তারাবি জেনারেলি 9:15, 9টার দিকে শেষ হয়ে যায়। তবু আমরা 30 মিনিট একটি বাফার টাইম রাখছি। তো ওই টাইমটাতে আপনারা কি আমরা কি 9:30 দিকে ক্লাসটি শুরু করব, ঠিক আছে? তারপর আমি আবারও বলে দিচ্ছি, আমাদের কিন্তু ভর্তির ডেট হচ্ছে 5 তারিখ, কিন্তু আমাদের সিট অনেক দ্রুত ফিল আপ হয়ে যায়। সিট যদি ফিল আপ হয়ে যায় তখন কিন্তু আর আপনি আমাদেরকে 10-12 হাজার টাকা দিলেও লাভ হবে না। সো এখন 300 টাকা আছে, 300 টাকা দিয়ে ভর্তি হয়ে আপনি কোর্সটা ফ্রিতে পাচ্ছেন। আমি বলবো সুযোগের সদ্ব্যবহার করে যত দ্রুত পারেন ভর্তিটা হয়ে নিন। দরকার পড়লে এখন মিটিং এ থাকা অবশ্যই একটু নক দিয়ে বলেন আমি ভর্তি হব, একটু দ্রুত ভর্তি হয়ে যান, কারণ সিট ফিল আপ হয়ে যায়। আর সিট ফিল আপ হয়ে গেলে আমাদের আসলে কিচ্ছু করা থাকে না এরপর, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা ডাকি হচ্ছে নুহাকে। জি নুহা, বলুন। বাস তাই পর্যন্ত। জি একটু আবার প্রথম থেকে বলুন, কি কোয়েশ্চেন? মানে কত তারিখ থেকে ভর্তি শুরু হবে, মানে 5 তারিখে যে শেষ হবে বললেন যে। এখন থেকে ভর্তি শুরু। আপনি যদি এখন চান, এখন এই মিটিং এ থাকা অবস্থায় আপনি ভর্তি নিতে পারেন, আচ্ছা। ঠিক আছে? ভর্তির টাইম এখনই শুরু, শেষ আচ্ছা, হবে থ্যাংক 5 ইউ তারিখ সো মাচ। তো আমি বলবো একটু দ্রুত করতে, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, নো প্রবলেম। আচ্ছা, তারপর হচ্ছে শাহাদাত হোসেন। শাহাদাত হোসাইন, আচ্ছা উনি নেই। তারপর হচ্ছে সাবিনা শিমু। জি স্যার। জি বলুন, কি প্রশ্ন স্যার আপনার? বলছিলেন যে সিট ফিল আপ হয়ে যাবে যদি আমাদের লেট হয়ে যায়, জি, দেন কিছু করার থাকবে না, জয়েন করতে পারবো না। তাহলে একটা গ্রুপে কতজনের সিট রাখা হয়েছে? আসলে আমাদের ওভাবে ফিক্স থাকে না। আসলে আমরা ডিপেন্ড করে আমাদের কোর্সটি আমরা কি লেন্দি টাইমে করব, প্লাস আমাদের ওভারঅল ম্যানেজমেন্ট কি ডিসাইড করে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের উপর ফুললি ডিসাইডেড। আর ইউজুয়ালি আমরা ট্রাই করি 150-র মধ্যে স্টুডেন্ট রাখা, ঠিক আছে? একটু টুকটাক আমরা একটু বাড়াই কমাই, কিন্তু জেনারেলি আমরা 150-র মধ্যেই রাখি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে আশা। জি স্যার। স্যার আমার কথা ছিল আর কি যে আপনি তো বলেছেন যে 5 তারিখে শেষ হবে, তাহলে তার আগে সিট আর কি বুকিং হয়ে গেলে মানে কেউ তো একটু মানে 5 তারিখেও ভর্তি হতে পারে, তখন কি ভর্তি হওয়া যাবে না? আমি আপনার প্রশ্নটা কি এটা বুঝিনি আসলে। মানে বলছি স্যার 5 তারিখে শেষ হবে, আপনি বলেছেন যে 5 তারিখে লাস্ট ডেট। তো কেউ যদি 5 তারিখে ভর্তি হতে চায় তাহলে কি ভর্তি হওয়া যাবে না? সেটা অলরেডি কিন্তু আমাদের 40% সিট ফিল আপ, এই যে অনেকে কিন্তু মিটিং লিভ দিয়ে অনেকে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে অলরেডি। তো আমাদের অলরেডি 40% সিট ফিলড আপ। সো আমি জানি না আসলে 5 তারিখ পর্যন্ত সিট থাকবে নাকি।
তো আমি আপনাকে ওভাবে গ্যারান্টিটা দিতে পারছি না আসলে, কারণ 150 আমাদের লিমিটে আছে। তো অলরেডি 40% সিট ফিল্ড আপ, মাত্র আমি চেক করলাম। অনেকে মিটিং লিভ দিয়ে অলরেডি ভর্তির জন্য আবেদন করে দিয়েছে, পেমেন্টও করে দিয়েছে, অনেক ফাস্ট দেখি অনেকে। তো আমি বলবো আপনি যত ফাস্ট পারেন আজকের মধ্যে করুন বা কালকের মধ্যে, কারণ 2-3 দিনে ইউজুয়ালি আমাদের ফুল সিট ফিল আপ হয়ে যায়। 5 তারিখটা আমরা জাস্ট একটু আহ, রাখি সেফটির জন্য, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের সব সিট ফিল আপ হয়ে যায়। ও স্যার, তাহলে আমরা কোন নাম্বারে আর কি আমি পেমেন্ট করবো? হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি জয়েন করেছেন, ওখানে দেখবেন আমি একটা মেসেজ দিয়েছি, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আমি এখানেও আমাদের জুম মিটিংয়েও আমি মেসেজটি পেস্ট করে দিচ্ছি, ওখানে দেখবেন দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ওখানে আপনাকে কিভাবে পেমেন্ট করতে হয় সব কিছু আপনাকে সব বলে দিবে, আপনাকে গ্রুপেও অ্যাড করে দিবে, সব কিছু ওনারাই করে দিবে, আমাদের টিম মেম্বার। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে তানজিন, চ- তানজিন, জি তানজিন, জি তানজিন আনমিউট করবেন। আচ্ছা, উনি নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি ভাই, আমার স্যার আসলে আমার ওই কথাগুলাই ছিল যে আমি কিভাবে ভর্তিটা হব, আর সাথে জি হচ্ছে আমার দুজন ফ্যামিলি মেম্বার তাদেরকেও অ্যাড করেছিলাম, তারাও হতে চাচ্ছে আর কি, জি। অ্যাডমিট নিতে চাচ্ছে। তো তাহলে আমরা আমি, আপনি যে হ্যাঁ, গ্রুপে জয়েন পেয়ে করেছেন গেছি ভাইয়া। জি পেয়েছেন? জি, ওই যে দুইটা নাম্বার দিয়েছেন ওইখানে ইয়ে করব আমরা, কি বিকাশ অথবা একটা কিছু করব আর কি। জি বিকাশ ব্যাংক আমাদের সবকিছু আছে, কিন্তু 300 জি টাকার জন্য মোস্ট লাইকলি বিকাশটা বেটার হবে। তো এটা জি জি আপনার উপর, আপনার যেভাবে সুবিধা আপনি পেমেন্টটা ওইভাবে করতে পারেন, এটা কমপ্লিটলি আপনার উপর। ইউজুয়ালি এই যেহেতু ছোট্ট একটা অ্যামাউন্ট, এটার জন্য ব্যাংকের ঝামেলা অনেক বেশি না হয়ে না, যায়। ব্যাংক তো ঠিক আছে না, আর হচ্ছে ওই আমার যে দুজন ফ্যামিলি মেম্বার আছে তারা কি ওই নাম্বার কিভাবে আমরা করব, ওইটা আর কি বুঝতে পারছিলাম না, ওই জন্য একটু আবার বলুন। আইডিটা কিভাবে অ্যাডজাস্ট হবে, মানে ওরা কিভাবে ইয়েটা করবে। মানে কিসের আইডির কথা বলছেন? হচ্ছে ওরা কিন্তু আজকে ক্লাসটা করে নাই, ওরা শুধু ইয়েটা ওই যে আপনার যে মেসেজটা দিয়েছেন ওইটা পেয়েছে, তাহলে ওই অনুযায়ী কি ওরা ওদের ফোন নাম্বারটা দিবে কিভাবে আপনি হবে? আপনি যেটা করতে পারেন, আপনি তো ভর্তির জন্য যোগাযোগ করবেন না? হ্যাঁ, যে নাম্বার দুইটা দিয়েছেন ওইটাতে একটাতে ফোন দিব। জি 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 জি, ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ওই নাম্বারে আপনি আপনার ফ্যামিলি মেম্বার নিয়েও বলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, জি ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ডাকবো আশরাফুল আলম। আশরাফুল আলম। তো সুলতানা রিক্তা। হ্যালো হ্যালো। ভাই, ওই রমজানের ক্লাসটা অন্য কোনো সময় নেওয়া যায় না? জি, 9:30 ক্লাস নেওয়া হবে না, রমজানের টাইমে। 9:30 বলছিলেন, কিন্তু ঘুমের ব্যাপার স্যাপার থাকে তো। হ্যাঁ, বিকেলে অন্য কোনো সময় নেওয়া যায় কি? যায়। বিকালের টাইমে আসলে নেওয়া আরো ইম্পসিবল, যেহেতু মাগরিবের টাইম থাকে প্লাস ইফতারের টাইম থাকে। তো উম, সন্ধ্যায় ইম্পসিবল, ঠিক আছে? তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা 9টার ক্লাসটি 9:30 নিব রমজানের টাইমে। এমনি আমাদের 9টায় থাকবে, কিন্তু রমজানের টাইমে আমরা 9:30 নিব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি সুলতানা রিক্তা জি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলতে চাচ্ছিলাম আমাদের সাথে তিনজন, আমরা দুজন অ্যাড হয়েছি আজকের ক্লাসে, জি আরেকজন অ্যাড হতে পারেনি। জি এখন আমি এই ক্লাস শেষ করে যদি অ্যাডমিশন নিতে চাই, আই মিন ভর্তির যে এটা টাকাটা দিব, তো জি একটা নাম্বার থেকেই
মানে একটা বিকাশ থেকেই তিনজনের নাম্বার টাকাটা সেন্ড করব। সেক্ষেত্রে আপনারা কনফার্ম হবেন কিভাবে বা আমরা কিভাবে কনফার্ম করব যে আমরা তিনজনই অ্যাড হয়েছি বা আহ, ভর্তি হয়েছি? আহ কোনো সমস্যা নেই, আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আপনি কন্ট্যাক্ট করবেন ভর্তির জন্য, ওখানে আপনাদের তিনজনের নামটা বলে দিবেন যে আমি এ বি সি, আমরা তিনজন ভর্তি হব, এই যে আমাদের তিনজনের পেমেন্ট একসাথে দেওয়া হচ্ছে, সমস্যা নেই, তাহলে হচ্ছে। এখন নাম্বারটা কোথায় দেওয়া হবে বলেছিলেন? এটা আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি, প্লাস আমি এখন এখানেও দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু জুমেও। ভাইয়া জি হোয়াটসঅ্যাপ আমি তো চেক করলাম, আমার হোয়াটসঅ্যাপে কোনো কিছুই তো শো করছে না, আচ্ছা, আমি যেহেতু জুমেও, জুমে ক্লাস করছি তো। জি আমি জুমেও দিয়ে দিয়েছি, এখন দেখুন জুমের চ্যাটে এখন আছে 01750427997, আরেকটি নাম্বার হচ্ছে 01804668181, 017 50, 017 এগেইন। এক সেকেন্ড আমি এখানে দিয়ে দিচ্ছি, আই থিঙ্ক এটা বেটার হয়। জি জি জি। একটু হোল্ড করবেন। এই যে এখানে সব ইনফরমেশন আছে, এখান থেকে যারা ভর্তি হতে চাচ্ছেন এখানে দেখে নিন, এখানে ফোন নাম্বার এন্ড এভরিথিং দেওয়া আছে, ঠিক আছে। থ্যাংক ইউ রিক্তা। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা তারপর আমরা ফাইনালি নুহা আছেন, নিলয় দাস, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, জি বলুন। স্যার, আমি মূলত বলতে চাচ্ছিলাম, আমি এর আগেও আমি আইএলটিএস দিয়েছি। জি অলরেডি আমার স্কোর ছিল 6.5। আমি এরপরে আমার মাঝখানে অনেক দিন গ্যাপ পড়ে গেছে, মিনিমাম 1 ইয়ার্স এর মতো গ্যাপ পড়ে গেছে, যার কারণে আসলে মূলত আমার আসলে চর্চাটা আসলে হচ্ছে না। জি তো যার কারণে আমি মূলত এখানে আসার মূলত বিষয়টা হচ্ছে আমার চর্চাটা রাখা, আর প্লাস হচ্ছে আমার আবার ইচ্ছা আছে আবার পরীক্ষাটা দেওয়া। জি তো দ্যাটস ওয়াই আমি আবার চাচ্ছিলাম যে চর্চাটা করার জন্য, জাস্ট এটার জন্য আমি ভর্তিটা আসলে হতে আছি জি এখন। হ্যাঁ, এক্ষেত্রে আমি আমার কথা হচ্ছে যে আমরা যে আমরা আপনি আমাদের কি কোনো রকম মুক টেস্টের কোনো ব্যবস্থা অথবা পাবলিক স্পিকিং এর কোনো ব্যবস্থা এই ধরনের? পাবলিক স্পিকিং বলতে আমরা ইন ক্লাস আমরা স্পিকিং প্র্যাকটিস গুলো করব, প্লাস টুকটাক কুইজ থাকবে, প্র্যাকটিস মক থাকবে, প্লাস আমাদের ফাইনাল একটি ইন্টারভিউ এক্সামিনেশন থাকবে, ভাইভা থাকবে, তো এগুলো থাকছে। ও আচ্ছা, মানে অর্থাৎ যে কোনো একটা টপিক নিয়ে মানে ব্রিফিং দেওয়াটা আর কি, ওইটা নিয়ে বলতে চাচ্ছিলাম। জি ওরকম মানে একটা, আমাদের ইন ক্লাস লেসন স্পেসিফিক থাকবে। ও আচ্ছা আচ্ছা, এইটাই বলতে চাচ্ছিলাম, এটার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো তারপর হচ্ছে নুহা, জি বলুন। জি, আমি বলতে চাইছি যে এটাকে যদি শুক্র শনিবারে করতে পারতাম ভালো হতো আর কি। আনফরচুনেটলি আমাদের টাইমিং এটা একদমই ফিক্স, এটা টাইমিংটা চেঞ্জ করা যাবে না আনফরচুনেটলি। ও মানে আমি তো ক্লাস 6-এ যাই, ওই যে আমার বেশি বই থাকাতে আর পড়া মানে সমস্যা হয়ে যাবে। আনফরচুনেটলি আই এম ভেরি সরি, জিনিসটা নিয়ে আসলে কিছু করার নেই, আমাদের ক্লাসের স্কেজুয়ালটা একদমই ফিক্সড। ও আচ্ছা। ঠিক আছে, আমি তবু বলবো আপনি ট্রাই করে দেখেন, ক্লাসগুলো আসলে তেমন ড্রেনিং না, ওরকম কষ্ট করতে হয় না, আর ওরকম হোমওয়ার্কও থাকে না, ক্লাসে আমরা প্র্যাকটিস গুলো করি, ক্লাসের মধ্যে আমরা ইন্টারঅ্যাক্টিভিটির মাধ্যমে এই জিনিসগুলো করি, তো তেমন প্রবলেম হওয়ার জি, কথা না। হ্যাঁ জি। ঠিক আছে, জি ওকে, থ্যাংক ইউ সো মাচ নুহা। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের এই বিশেষ ডেমো লেসনে জয়েন করার জন্য।
তো আমি আবারও বলছি 5 তারিখ আমাদের লাস্ট ডেট ভর্তির জন্য মাত্র দিতে হবে 500 টাকা। আপনারা লাইফ টাইম রেকর্ডিং ক্লাস পিডিএফ সবকিছু পেয়ে যাচ্ছেন। আজকের রেকর্ডিং প্লাস পিডিএফ সবকিছু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা 30 মিনিটসের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।